সিডর আইলার মতোই এবারও ভয়াবহ ঘূর্ণিঝড় রিমাল থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করেছে বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবন। তবে ঘূর্ণিঝড় থেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে সুন্দরবনের ক্ষয়ক্ষতি। পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রাণীর মরদেহ, চোখে পড়ছে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বনের বিভিন্ন চিত্র। ৬,০০০-এরও বেশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে থাকা সুন্দরবন মমতাময়ী মায়ের মতোই আগলে রেখেছে উপকূলীয় অঞ্চলের কয়েকটি জেলার জনপদকে। সুন্দরবনের গাছপালায় আচ্ছাদিত বিশাল প্রাচীরের কারণে ঘূর্ণিঝড়ের তীব্রতা কম টের পেয়েছে উপকূলবাসী। রিমাল উপকূলে আঘাত হানার সময় জলোচ্ছ্বাসের পানির চাপও ঠেকিয়েছে সুন্দরবন। রিমাল আঘাত হানার সময় ও সোমবার দুপুরে ৫ থেকে ৭ ফুট উঁচু জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। এতে নোনা পানিতে তলিয়ে গেছে বনের মাঝে থাকা মিঠা পানির পুকুরগুলো। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের বিভিন্ন স্থাপনা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবনে আমরা যতটুকু খবর পেয়েছি অনেক জায়গায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমাদের যে সকল ক্যাম্প স্টেশনগুলা সাগরের কাছাকাছি রয়েছে, আপনার দুবলাচর, শেলাচর, আপনার এই কটকা, কচিখালি, তারপরে কুকিলমণি, শরণখোলা, এইসব জায়গায় চান্দেশ্বর, জ্ঞানপাড়া, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় এই সমস্ত ক্যাম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরেকটি বিষয় হলো যে সুপেয় পানির যে আধার ছিল, বনকর্মীগণ প্লাস বন্যপ্রাণী এবং জেলে বাওয়ালিদের সুপেয় পানির যে আপনার পুকুরগুলো ছিল, সমস্ত পুকুর আপনার এই যে জলোচ্ছ্বাসের ফলে লবণ পানি আপনার প্রবেশ করেছে, লবণাক্ত হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বন্যপ্রাণীদের রক্ষার জন্য সুন্দরবনের অভ্যন্তরে আরও উঁচু টিলা প্রয়োজন। প্রায় ৩০ ঘন্টা ৬ থেকে ৮ ফুট পানির নিচে নিমজ্জিত ছিল সুন্দরবন। হরিণ বা বাঘের শাবকগুলো সর্বোচ্চ ৬ ঘন্টা পানির ভিতর বেঁচে থাকতে পারে। সুতরাং তাদের ভাগ্যে কি ঘটেছে বা অন্য প্রাণীর ভাগ্যে কি ঘটেছে, কতগুলো সাগরে ভেসে গেছে আমরা সঠিক জানি না। সুন্দরবনের জন্য মাত্র 10টি উঁচু টিলা আছে। আমরা সরকারের কাছে আবেদন করব, সুন্দরবনকে বাঁচাতে হলে আমাদের অনতিবিলম্বে কমপক্ষে 200 উঁচু টিলা আমাদের তৈরি করতে হবে। এখনও বনের সব এলাকায় যেতে পারছে না বনকর্মীরা, তাই কি পরিমাণ বন্যপ্রাণীর ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি বন বিভাগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।